অনেক রিকোয়েস্ট ছিল বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিংকে নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য এবং স্পেশালি অরিজিৎ সিং ফ্যানদের জন্য এই ভিডিওটি তৈরি করা। কিন্তু যারা অরিজিৎ সিংকে চেনেন না তাদের জন্য এই গানটিই যথেষ্ট তাকে চেনানোর জন্য। क्योंकि तुम ही हो, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो। অরিজিৎ সিং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন 1987 সালে। সে হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 32 বছর এবং তার উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। তার বাবা ছিলেন একজন পাঞ্জাবি এবং শিখ ধর্মাবলম্বী, অন্যদিকে তার মা ছিলেন একজন বাঙালি এবং হিন্দু ধর্মাবলম্বী। তবে অরিজিৎ সিং এর বাবা শিখ হওয়াতে অরিজিতের নামের সাথে সিং যুক্ত হলেও তিনি মূলত তার মায়ের ধর্ম হিন্দু ধর্ম পালন করে থাকেন। এবং অরিজিৎ সিং এর একটি বড় বোন রয়েছে যার নাম হচ্ছে অমৃতা সিং। তার বোনও গান করেন, তবে তিনি অরিজিৎ সিং এর মতো প্রতিষ্ঠিত গায়িকা নন। তবে তিনি অরিজিৎ সিং এর সাথে মাঝে মাঝে দুই একটা স্টেজ পারফর্ম করেছেন। অন্যদিকে অরিজিৎ সিং এর সাংসারিক জীবন নিয়ে আবার একটু দীর্ঘ কাহিনী রয়েছে। তিনি দুটো বিয়ে করেছেন। প্রথম বিয়ে করেছিলেন রূপরেখা ব্যানার্জিকে, যার সাথে তার পরিচয় হয়েছিল 2005 সালে অরিজিৎ সিং যখন ফ্রেম গোকুল নামে একটি রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছিলেন। ওই একই শোতে রূপরেখা ব্যানার্জিও কন্টেস্টেন্ট ছিলেন, সেখানে তাদের পরিচয় হয়। এরপর অরিজিৎ সিং প্রতিষ্ঠিত হবার পর 2013 সালে তারা বিয়ে করেন, কিন্তু তাদের মধ্যে বনিবনা না হওয়াতে সেই বছরই তাদের ডিভোর্স হয়। এরপর 2014 সালে অরিজিৎ সিং বিয়ে করেন কোয়েল রয়কে, যিনি তার ছোটবেলার বান্ধবী ছিলেন। তবে মজার ব্যাপার হচ্ছে কোয়েল রয়েরও বিয়ে হয়ে গিয়েছিল এবং সেই ঘরে তার একটি পুত্র সন্তান ছিল, কিন্তু তার ঘরেও স্বামীর সাথে বনিবনা না হওয়াতে তিনিও ডিভোর্স নিয়ে একা ছিলেন, যার ফলে তারা দুজন বিয়ে করে ফেলেন। বর্তমানে অরিজিৎ সিং এর ঘরে একটি সৎ পুত্র সহ মোট 2টি পুত্র সন্তান রয়েছে। আর অন্যদিকে অরিজিৎ সিং এর সম্পদের ব্যাপারটি হচ্ছে 2020 সালের হিসেব অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $6 মিলিয়ন, যা বাংলায় কনভার্ট করলে দাঁড়ায় 51 কোটি টাকা। এবং মাত্র 9 বছরের কেরিয়ারে তিনি এরকম বিপুল পরিমাণ সম্পদের সাথে সাথে অর্জন করেছেন কোটি কোটি ভক্তের ভালোবাসা। তবে মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেও অরিজিৎ সিং এর এই বিশাল সফলতা পাওয়ার পেছনে কিন্তু রয়েছে একটা দীর্ঘ গল্প। আর এই ভিডিওতে আমরা সেই গল্পটি সম্পর্কেই জানবো। অরিজিৎ সিং এর পরিবারে তার মা এবং তার নানি আগে থেকেই টুকটাক গানের চর্চা করতেন, যার জন্য অরিজিৎ সিং এর এই গানের প্রতি আকর্ষণটি তার পরিবার থেকে এসেছিল। এমনকি অরিজিৎ সিং এর গানের প্রতি আগ্রহ দেখে তার পরিবারও চাইতেন যে বড় হয়ে অরিজিৎ সিং গায়ক হবে। আর এজন্য ছোটবেলা থেকেই অরিজিৎ সিং 3 জন গানের শিক্ষকের কাছে নিয়মিত গানের চর্চা করতেন। এদের মধ্যে একজনের কাছ থেকে ক্লাসিক্যাল শিখতেন, আরেকজনের কাছে তবলা বাজানো শিখতেন এবং অন্যজনের কাছে রবীন্দ্রসঙ্গীত এবং পপ মিউজিক শিখতেন। এবং ওই সময়ই অরিজিৎ সিং এলাকার বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে এলাকাতে মোটামুটি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। কিন্তু তার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট আসে 2005 সালে মুম্বাইতে অনুষ্ঠিত গানের রিয়েলিটি শো ফ্রেম গোকুলে অংশগ্রহণ করে। এবং মাত্র 18 বছর বয়স্ক ইয়ং অরিজিৎ সিং তার গানে মাতিয়ে দিয়েছিলেন সবাইকে। কিন্তু দুর্ভাগ্যবশত অরিজিতের গানগুলো বিচারকদের নজর কাড়লেও দর্শকদের কাছ থেকে পর্যাপ্ত SMS ভোট পায়নি, যার জন্য অরিজিৎ সিং টপ 6 থেকে বাদ পড়ে যান এবং তিনি মানসিকভাবে ব্যাপক ভেঙে পড়েন। আসলে ওই রিয়েলিটি শোতে সবার চোখ ছিল অরিজিৎ সিং এর উপর, আর তাকে বিজয়ীর মতোই দেখাচ্ছিল। কিন্তু এভাবে SMS এর ভোটের জন্য তিনি হেরে যাবেন সেটা কেউ কল্পনাও করেনি। এরপর তিনি পশ্চিমবঙ্গে ফেরত চলে আসেন। তবে রিয়েলিটি শোতে ভালো পারফরমেন্সের কারণে তার উপর নজর পড়েছিল নামকরা বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানশালীর। তো সঞ্জয় লীলা বানশালী 2006 সালে তার পরবর্তী সিনেমা শাওয়ারিয়া, যেটা ছিল রণবীর কাপুরের অভিষেক সিনেমা, এবং সেই সিনেমাতে ইউ শাবনামী গান গাওয়ার জন্য অরিজিৎ সিংকে অফার করেন। এমনকি অরিজিৎ সিংকে দিয়ে সেই গানটি রেকর্ডও করা হয়েছিল, কিন্তু পরে ওই গানটি আর রিলিজ দেওয়া হয়নি। গানটিকে আবারও রেকর্ড করা হয় পার্থিব গোহিলকে দিয়ে, কারণ ওই সময় অরিজিৎ সিং এর কণ্ঠ রণবীর কাপুরের কণ্ঠের জন্য ফিট বা যথেষ্ট ম্যাচুর ছিল না, এবং এইভাবে বাদ পড়ে যাওয়ার ফলে তিনি আবারও আশাহত হয়ে পড়েন। কিন্তু তার কিছুদিন পর টিপস মিউজিকের কর্ণধার কুমার তাওরানি অরিজিৎ সিংকে দিয়ে একটা অ্যালবাম রিলিজ করতে চান এবং সেই হিসেবে তাদের মধ্যে চুক্তি হয়। কিন্তু অজানা কারণে টিপস মিউজিক সেই অ্যালবামের চুক্তিটি বাতিল করে দেয়। ধারণা করা হয় ওই সময় নতুন মুখ অরিজিৎ সিং এর উপর ইনভেস্ট করতে কেউ সাহস পাচ্ছিল না, এবং এরকম একের পর এক ব্যর্থতার ফলে অরিজিৎ সিং ভেঙে পড়েন ঠিকই, কিন্তু তিনি তার স্বপ্ন বাদ দেননি। তিনি মুম্বাইতে অনুষ্ঠিত আরেকটি রিয়েলিটি শো 10কে 10 লেগে দিলে অংশগ্রহণ করেন এবং এবার তিনি বিজয়ী হন। এরপর ওই রিয়েলিটি শো থেকে তিনি যে টাকাগুলো পেয়েছিলেন সেগুলো দিয়ে মুম্বাইয়ের একটা ছোট্ট ভাড়া বাড়িতে 2007 সালে একটা স্টুডিও তৈরি করেন এবং সেখানে তিনি মিউজিক কম্পোজ করতেন। আর অরিজিৎ সিং ওই সময় কোনো প্রতিষ্ঠিত গায়ক না হলেও তিনি রিয়েলিটি শোর মাধ্যমে যে পরিচিতি পেয়েছিলেন তাতে তিনি টুকটাক ছোটোখাটো মিউজিক কম্পোজের কাজ পাচ্ছিলেন, যেমন বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের মিউজিক কম্পোজ করতেন। তবে তার পরিধি আরেকটু বড় হয় যখন তিনি 2010 সালে আরেক বাঙালি জনপ্রিয় মিউজিক ডিরেক্টর প্রীতমের অ্যাসিস্ট্যান্ট মিউজিক কম্পোজার
প্রডিউসার হিসেবে কাজ শুরু করেন এবং প্রীতমের সাথে তিনি গোলমাল 3, ক্রুক এবং অ্যাকশন রিপ্লে সিনেমার মিউজিক কম্পোজ করেন। আর প্রীতমের মতো এত বড় মাপের মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করার ফলে অরিজিৎ সিং এর মিউজিক্যাল স্কিল আরও বেড়ে যায় এবং তিনি আরও দক্ষ হয়ে ওঠেন, যার ফলে অরিজিৎ সিং এর ডাক পড়ে তেলুগু সিনেমা কেটিতে একটা গান গাওয়ার জন্য এবং কেটি সিনেমার নাভিনা নাভিনা গানের মাধ্যমে অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গার হিসেবে যাত্রা শুরু করেন। నీవేనా నీవేనా నీతోనే నేనున్నానుగా। তবে এটি ছিল একে তো তেলুগু সিনেমা, তার উপর গানটিও তেমন হিট হয়নি, যার জন্য এতে অরিজিৎ সিং এর তেমন কোনো লাভ হয়নি। তবে প্রীতমের সাথে কাজ করার ফলে বলিউডের অনেক প্রডিউসার এবং ডিরেক্টরের নজরে পড়েছিলেন অরিজিৎ সিং, যার জন্য 2011 সালে ইমরান হাশমির মামা মুকেশ ভাটের প্রযোজিত মার্ডার 2 সিনেমাতে গান গাওয়ার সুযোগ পান অরিজিৎ সিং। दिल संभल जा जरा फिर मोहब्बत करने चला है तू। এবং এই গানটি ওই সময় ব্যাপক পরিমাণ হিট হয় এবং অরিজিৎ সিং এর নাম চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর 2012 সালে এজেন্ট বিনোদ, ককটেল এবং বারফি সিনেমাতে গান করেন, তবে সেই গানগুলো তেমন হিট হয়নি। কিন্তু ওই বছরই ইমরান হাশমির সাংহাই সিনেমাতে দুয়া গানের জন্য তিনি আবারও আলোচনায় আসেন এবং বলিউডে প্রথম কোনো অ্যাওয়ার্ড পান। जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई कि आ गई है लौट के सदा। তবে অরিজিৎ সিং এর সবচেয়ে বড় সাফল্য আসে 2013 সালে, যখন মুকেশ ভাট তার আশিকি 2 সিনেমাতে অরিজিৎ সিংকে আবারও গান গাওয়ার সুযোগ করে দেন। क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी अब तुम ही हो। আর এই গানটি কেমন হিট হয়েছিল এটা সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই এবং এই গানটি অরিজিৎ সিংকে শুধুমাত্র পরিচিতি এনে দেয়নি, দিয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড শো বেশ কয়েকটি অ্যাওয়ার্ড। যথেষ্ট বিনয়ী এবং নম্র স্বভাবের এই গায়ক কিন্তু তার বলিউডের সফলতার জন্য এখনও মুকেশ ভাটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। I really want to thank Mukesh ji, Mahesh ji. I really want to তবে এই অ্যাওয়ার্ড নেওয়ার সময় অরিজিৎ সিং এর সাথে সমস্যার সৃষ্টি হয় সালমান খানের, আর যে জন্য সালমান খান ফ্যানেরা আজও অরিজিৎ সিংকে খুব একটা পছন্দ করেন না। তো কি হয়েছিল চলুন দেখে আসি। 2013 সালের বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ডের জন্য অরিজিৎ সিং এর নাম ঘোষণা করা হয়। Arijit Singh for the song Tum Hi Ho from Aashiki 2. तुम ही हो अब तुम ही हो। তবে অরিজিৎ সিং এর আসতে একটু দেরি হওয়াতে সালমান খান মজা করে বলেছিলেন ঘুমিয়ে পড়েছিলেন নাকি। এরপর অরিজিৎ সিংও মজা করে বলেছিলেন আপনারাই তো আমাদের অনেকক্ষণ ধরে শুয়ে রেখেছেন। आप लोगों ने सुला दिया यार तब से। পরে সালমান খান মজা করে বলেন এতে আমাদের কোনো দোষ নেই, তুমি যে গান বানাও সেই গান শুনে এমনিতেই ঘুম চলে আসে। और ये इसमें हमारा कोई दोष नहीं है, ऐसे गाने बजते रहेंगे दारा 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 इसमें तो नींद ही आएगी यार। তারপর বলেন আমাদেরও একটু গান শেখাও। तो सुना दो, हमको भी सिखाओ। Alright. क्योंकि तुम ही हो। क्योंकि तुम ही हो। এরপর সালমান খান বলেন মাশাআল্লাহ তুমি এই অ্যাওয়ার্ডের যোগ্য। Very good man, mashallah. You deserve this award. Thank you so much. और কিন্তু এখানে আমি সালমান খানের সাথে অরিজিৎ সিং এর সমস্যা হবার মতো কিছুই পাইনি। কিন্তু সালমান খান এই ঘটনার পর অরিজিৎ সিং এর উপর এত ক্ষিপ্ত হয়েছিলেন যে সালমান খানের যে কোনো সিনেমাতে অরিজিৎ সিংকে ব্যান করে দেন। আসলে এই ব্যাপারটি নিয়ে আমার মনে হয় এখানে সালমান খানের আসল রাগটা হয়েছিল তুম হি হো গানের লেখক মিথুনের ওপর, কারণ মিথুন অ্যাওয়ার্ড নিতে আসলে তার পেছনে একটা স্টিকার বা ময়লা লেগেছিল, সালমান খান বারবার ওই স্টিকারটি সরাতে বলে, কিন্তু ব্যাপারটি মিথুন বুঝতে পারেনি। घूम के जरा आप दिखा देंगे कि आप रुक जाओ सर मैं अरे ये अच्छा ही करने जाओ और फिर अरे सर रुक जाओ सर रिमूव इट यार। মিথুন পরে যখন বুঝতে পারে তখন একটু ভাব নিয়েই বলে এরকম 6 ঘন্টা ধরে বসিয়ে রাখলে এমন তো হবেই। এতেই সালমান ব্যাপক রেগে যান, কিন্তু মিথুন পরিস্থিতি স্বাভাবিক করে বলেন আমি ভয় পাইনি স্যার। এরপর সালমান তাকে জড়িয়ে ধরেন। आप लोग 6 घंटा बिठा के रखते तभी ऐसा होता है। वाह यार, थैंक यू। सभी दे ही रहे हैं जी। चलो जाओ। मैं नहीं डरा सर। Come.
थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू তো মিথুনের জন্য অরিজিৎ সিং এর সাথে সালমান কেন রাগ হবেন সেটা আমার বোধগম্য নয়, কিন্তু অরিজিৎ সিং এর ওপর সালমানের রাগ হবার মতো আরেকটি কারণ হতে পারে অরিজিৎ সিং স্টেজে এসে একটু ভাবগম্ভীর ভাব নিয়েছিলেন, যেটা হয়তো সালমান খানের পছন্দ হয়নি। তবে আমি মনে করি এক একজনের পার্সোনালিটি এক এক রকম, আর অরিজিৎ সিং এর পার্সোনালিটি কিন্তু একটু মুরব্বী। তো স্টেজে সালমানের সামনে অরিজিৎ সিংকে আমার কাছে একেবারেই স্বাভাবিক লেগেছে, কিন্তু সালমানের কাছে অরিজিৎ সিং এর এই ভাবগম্ভীর পার্সোনালিটি তার আত্মসম্মানে লেগেছে, কারণ সালমান খানের মতো এত সিনিয়র একজন অভিনেতা অরিজিৎ সিং এর কাছ থেকে আরেকটু বেশি সম্মান প্রত্যাশা করেছিলেন। তবে কেউ কল্পনাও করেনি যে এইটুকু ব্যাপারের জন্য সালমান খান এত বড় রিয়েক্ট করে বসবেন, কারণ ওই সময় ব্যাপারটিকে দেখে মজারই মনে হচ্ছিল। পরে যখন সালমানের সুলতান সিনেমাতে অরিজিৎ সিং এর গাওয়া গান জাগ ঘুমাইয়া বাদ দিয়ে রাহাত ফাতে আলি খানকে দিয়ে আবার নতুন করে গান গাওয়ানো হয়, তখন সবাই বুঝতে পারে যে সালমান খান সিরিয়াসলি রেগে আছেন অরিজিৎ সিং এর উপর। जग घूमे थारे जैसा न कोई। কিন্তু এরপর অরিজিৎ সিং নিজের ফেসবুকে একটি পোস্ট করে ক্ষমা চান সালমানের কাছে, এবং তিনি বলেন এই ফেসবুক পোস্ট হচ্ছে সর্বশেষ রাস্তা সালমান খানের কাছে ক্ষমা চাওয়ার জন্য। তিনি সালমান খানকে অনেকবার টেক্সট মেসেজ এবং কল দিয়েও সালমানকে বোঝানোর চেষ্টা করেছিলেন, সালমানকে বোঝানোর জন্য যে তিনি অরিজিৎ সিংকে ভুল বুঝেছেন, এবং অরিজিৎ সিং মোটেও সালমান খানকে অপমান করার চেষ্টাও করেননি। কিন্তু যেহেতু সালমান খান বিষয়টিকে অপমান হিসেবে নিয়েছেন, তাই তিনি সালমানের কাছে নিঃশর্ত ক্ষমা চান এবং বলেন তার পরিবারও সালমানের অনেক বড় ভক্ত। এবং অরিজিৎ সিং সালমান খানকে রিকোয়েস্ট করেন যে সালমানের সিনেমাতে অন্তত তার একটি গান থাকুক। সালমান খান রাহাত ফাতে আলি খানকে বা অন্য কাউকে দিয়ে গান করা কোনো সমস্যা নেই, কিন্তু অন্তত অরিজিৎ সিং এর একটা ভার্সন যেন থাকে। আসলে ব্যাপারটি হচ্ছে অরিজিৎ সিং নিজেও সালমানের অনেক বড় ভক্ত, এবং অরিজিৎ সিং এর চাওয়া ছিল একটাই, যে সালমানের সাথে অন্তত একটা গান বা একটা কাজ তার যেন থাকে। এবং তিনি বলেছিলেন যে আমি গান থেকে রিটায়ার্ডের আগে অন্তত একটা গান সালমানের জন্য গাইতে চাই। আর এসব কথা বলে অরিজিৎ সিং যে কতখানি বিনয়ী এবং নম্র সেটাই প্রকাশ করেছেন। কিন্তু অন্যদিকে সালমান খান আজও পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেননি। এমনকি এই ভিডিওটি তৈরি করার পূর্বে আমিও অরিজিৎ সিংকে অপছন্দ করতাম এই সালমান ইস্যুর জন্য, কারণ আমিও সালমানের অনেক বড় ফ্যান। কিন্তু এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত জানার পর অরিজিৎ সিংকে অপছন্দ করার মতো আর কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না। উপরন্তু সালমানের একজন বিগ ফ্যান হিসেবে আমি বলবো সালমান খানের সাথে সব ছোট ছোট ব্যাপার যায় না। তার উপর অরিজিৎ সিং সালমানের কাছে এতবার ক্ষমা চেয়েছেন, সালমানের উচিত ছিল অরিজিৎকে ক্ষমা করা, এবং যে সালমানকে এতখানি মূল্যায়ন করলো সেই হিসেবে অরিজিৎকে একটা ছোট ভাই হিসেবে কাছে টেনে নেওয়া। তবে সালমানের কাছ থেকে ক্ষমা না পেয়ে অরিজিৎ সিং কিন্তু ছোট হয়নি, উপরন্তু সালমানকেই এখন আমার ন্যারো মাইন্ডেড এবং অহংকারী মনে হচ্ছে। তো যাই হোক, অনেক অফ টপিক কথা বললাম, কিন্তু আমার মনে হয় এতটুকু বলারও আবার দরকার ছিল। তো যাই হোক, বাস্তবতা হচ্ছে অরিজিৎ সিং নিজের মেধাগুণেই এত দূর এসেছেন। এছাড়াও অরিজিৎ সিং ব্যক্তি জীবনেও যথেষ্ট উদার, যেমন তিনি পশ্চিমবঙ্গে লেট দেয়ার বি লাইট নামে একটি এনজিও খুলেছেন, যেটা তার এলাকার দরিদ্র মানুষের জন্য কাজ করে থাকে। তো অরিজিৎ সিংকে যারা মুডি বা অহংকারী মনে করেন তাদের বলবো তারা অরিজিৎ সিং সম্পর্কে একটু রিসার্চ করবেন প্লিজ। তো এই ছিল পশ্চিমবঙ্গের গর্ব অরিজিৎ সিংকে নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও। আর আপনাদের মধ্যে অনেকের রিকোয়েস্ট ছিল ইন্ডিয়ান উঠতি র্যাপার বিলাল শেখ ওরফে এমইউএ বান্তাই নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তো আগামী পর্বে আমরা তার সম্পর্কে জানবো। बहुत हार्ड तू लटका के झटका के चलती है भटका के ध्यान मेरा।